ভাবুন তো, জিভে জল আনা চিকেন কষা বা চিকেন কারি, কিন্তু এক ফোঁটা তেল ছাড়াই। অসম্ভব মনে হচ্ছে? অনেকেই ভাবেন তেল ছাড়া মানেই সেদ্ধ খাবার আর পাঞ্চে স্বাদ, কিন্তু আজকের রেসিপির আপনার সেই ধারণা বদলে দেবে। স্বাস্থ্য আর স্বাদ দুটোরই গ্যারান্টি থাকছে এই ম্যাজিক রান্নায়। কিভাবে? চলুন দেখে নিই আজকের এই সিক্রেট জিরো অয়েল চিকেন রেসিপি। প্রথমে আমাদের এখানে লাগছে চিকেন আর সমস্ত মশলা। তো দেখে নিই চিকেনটা আমরা কীরকম নিয়েছি। এখানে আমি চিকেন নিয়েছি সলিড আর একটু চর্বি আছে। এইভাবেই কিন্তু চিকেনটা আমাদের নিয়ে নিতে হবে। এখানে আধা কিলো মতো চিকেন আছে। আর নিয়েছি টক দই, কুচিয়ে রাখা পেঁয়াজ, লঙ্কা বাটা, জিরা বাটা, ধনে বাটা, গোলমরিচ বাটা, আদা বাটা আর নিয়েছি রসুন বাটা। এবারে মাংসটাকে আমরা ম্যারিনেট করে রাখবো। এটাই কিন্তু আসল। এই ম্যারিনেশনেই বলতে পারেন চিকেন আপনার 50% হয়ে যাবে। তো প্রথমে চিকেনে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে এই যে অর্ধেক পেঁয়াজ আমি দিয়েছি এখানে, আর অর্ধেক পেঁয়াজ রেখে দিয়েছি পরে ইউজ করার জন্য। তারপরেই দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে বাটা, গোলমরিচ বাটা, আর দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, আর দিয়েছি এখানে 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। এবারে যোগ করার পালা হচ্ছে আমাদের গরম মশলা আর টক দই। টক দইটা যোগ করার আগে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন, যাতে একদম মাখনের মতো মোলায়েম হয়ে যায়। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এই ম্যারিনেটটা আমরা রেখে দেবো প্রায় 2 ঘন্টা মতো। আরও যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে তো আরও ভালো হয়। 2 ঘন্টা পর দেখুন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে যোগ করব গরম মশলা। দেখেছেন, এক ফোঁটা কিন্তু আমি তেল এখনও পর্যন্ত ইউজ করিনি। আর দিয়েছি তেজপাতা। এবারে শুকনো কড়াইতে এগুলোকে হালকা ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো দেখুন আমাদের এখানে গরম মশলা ভাজা হয়ে গেছে। এবারে যোগ করব এই যে বাকি কুচিয়ে রাখা পেঁয়াজটি। পেঁয়াজ যোগ করার পর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমরা ভেজে নেব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, নয়তো পেঁয়াজ জ্বলে যাবে কিন্তু ভাজা হবে না। যেহেতু তেল ছাড়া ভাজা হচ্ছে, তাই গ্যাসের ফ্লেমটা লো রেখে আর আপনাদের ধৈর্য সহকারে কিন্তু ভাজতে হবে। আর এদিকে দেখুন পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে। এবারে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা, সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এবারে চিকেনটা দিয়ে খুব ভালোভাবে ভাজা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আমরা ঢাকিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। খুব ভালো করে কিন্তু এটাকে আমরা মিশিয়ে নেব। এবারে বলি, এখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। লোতে রেখেই কিন্তু মাংসটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। তো দেখুন ঠিক কত পরিমাণ জল বেরিয়েছে। ঠিক এইভাবেই ও নিজের জলেই কিন্তু চিকেনটা আমাদের সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি 3 থেকে 4 বার ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। আবার ঢাকা করে মাঝখানে কিন্তু নাড়াচাড়া একটু করে নিয়েছি, নয়তো চিকেনটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে। এই দেখুন চিকেনটা কত সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন তেল কিন্তু ছেড়ে এসছে। এক ফোঁটা তেল না দিয়েও কিন্তু চিকেনের মধ্যে তেল চলে এলো। দেখলেন তো? তাহলে বলুন তো, তেল ছাড়া রেসিপি কার না খেতে ভালো লাগবে? এভাবে আরেকবার ভালোভাবে আমরা নাড়াচাড়া করে আরও একবার দ্বিতীয়বারের জন্য ঢাকিয়ে দেব। এইভাবে বললাম না, আমি 5 থেকে প্রায় 4 থেকে 5 বার মতো করেছি। জাস্ট এবারে দেখুন যে তেলটা কি পরিমাণ ছেড়েছে আর চিকেনের কালারটা কত সুন্দর এসছে। ঢাকনা খুলে চিকেনটাকে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে যোগ করব 1 কাপ মতো গরম জল। উষ্ণ গরম জলই এখানে আমি যোগ করেছি। উষ্ণ গরম জল যোগ করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এই ধরুন হাই ফ্লেমে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। হাই ফ্লেমে কেন বললাম? যেহেতু আমাদের চিকেন অলরেডি সেদ্ধ হয়ে গেছে, জাস্ট জলটা দেওয়া হয়েছে গ্রেভির জন্য। তাই হালকা গ্রেভির জন্য জল যে পরিমাণ লাগে সেই পরিমাণ দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 1 মিনিট পর দেখুন আমাদের গ্রেভি গাঢ় হয়ে এসছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই ব্যাস তৈরি আমাদের অয়েল ফ্রি চিকেন। তাহলে দেখলেন তো, এক ফোঁটা তেল ছাড়াই কতটা জুসি আর স্পাইসি হয়েছে এই চিকেন। এখন থেকে ডায়েট মানে আর বিষাদ খাবার নয়, বরং অপরাধ বোধ ছাড়া মন ভরে খাওয়া। যদি আজকের এই হেলদি টুইস্ট আপনার ভালো লেগে থাকে,
তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার পরিচিত যারা স্বাস্থ্য সচেতন তাদের সাথে রেসিপিটি অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরের বার কোন খাবার তেল ছাড়া ভার্সন দেখতে চান নিচে কমেন্ট করে আমাদের জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।